রাশিবিজ্ঞানের অঙ্কে সবচেয়ে প্রথমে যেটা লক্ষ্য করবি, সবাই বোর্ডের দিকে আগে দেখে নে, টাইম পাবি। রাশিবিজ্ঞানের অঙ্কে সবচেয়ে প্রথমে যেটা লক্ষ্য করবি, প্রথমটার শেষ পরেরটার শুরু, তারপরটার শেষ তারপরটার শুরু, এটা ঠিক আছে। যদি এটা না থাকে তাহলে আমরা যে ঘরটা করব তার নাম কি জানো? শ্রেণী সীমানা। হয়ে গেল, তাহলে এটাতে ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি করতে যাচ্ছি? অজাইব বের করব, তাই তো? মধ্যমা নয়, অজাইব। অজাইব বের করতে গেলে দুটো টাইপের জিনিস করতে হয়, যেটা কম বেশি তোরা শিখেছিস এই জিনিসটাই। এখানে ক্ষুদ্রতম অথবা বৃহত্তম ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে, ঠিক আছে? আমরা যদি ক্ষুদ্রতম পরিসংখ্যাটাই বের করি, এখানে যেটা দেওয়া আছে, তাহলে ক্ষুদ্রতম লিখছি আমি, ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা, একসাথে দুটোই রেখে দিব, দেখতে পাবি। ক্ষুদ্রতম মানে হচ্ছে যে প্রথম থেকে, মানে ছোট থেকে, তাহলে ছোট সিরিজ কোনটা আছে? 0 থেকে 5, তাই তো? তাহলে প্রথম ঘরটাতে 4 হয়ে যাবে, যেহেতু 4 আছে, ঠিক আছে। পরের ঘরটাতে কি হবে? পরের ঘরটাতে এটার সাথে এটা যোগ হয়ে যাবে, তাহলে কত হলো? 14 হলো। তারপর এটার সাথে এটা 29, 29 আর 8 37, 37 আর 3 40, 40 আর 5 45। এটা হলো ক্ষুদ্রতম, তাই তো? এবার যদি বৃহত্তম বলে, আরেকটা ঘর করে রাখছি, যদি বৃহত্তম করতে বলে, ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে বড়টা থেকে নিব। এই সিরিজে বড় কোনটা? এই সিরিজে 25 থেকে 30 হলো, তাহলে এখান থেকে শুরু করব। এটা কত আছে? প্রথমটা হবে 5, হ্যাঁ নিচে থেকে লিখতে হবে, কারণও বলে দিচ্ছি কেন। তারপর এটা কত হবে? 8, তারপরটা কত হবে? 16, তারপরটা 31, 16 আর 15 31, 31 আর 41 45। দুটোতে সেম আসবে, এটাতে লাস্ট যেটা এসছে প্রথমে সেটা আসবে। হ্যালো, এবার ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা জিনিসটা কি? যেমন এখান থেকে সিরিজ আছে, তো এখানে যদি আমরা মাঝে আরেকটা ঘর করতাম, এটাকে আমি শেষে করছি, এটা শ্রেণী, আবার লিখলাম শ্রেণী, মান লিখলাম শ্রেণী, এটাকে এবার যদি করি, এটা কি ক্ষুদ্রতম? তো তাহলে এই ঘরের জন্য যদি করি তাহলে কম লিখবো, তাহলে এই সিরিজটা কার থেকে কম আছে? 0 থেকে 5 অবধি, তাহলে এটা এর কম, তাহলে প্রথম এটা 5 এর কম। তারপর এটা 10 এর কম, 10 এর কম, 15 এর কম, 20 এর কম, 25 এর কম, 30 এর কম। হলো, এটা ক্ষুদ্রতম ক্ষেত্রে। এবার এইটার সঙ্গে আমরা এটা কেন করি আগে দেখে নে। 5 এর কম, 5 কতজন হবে? 4 জন। এবার 10 এর কম, কতজন হবে? যারা 5 থেকে 0 থেকে এবং 5 থেকে এর মধ্যে যারা, এরা 10 এর কম। এটা তো, এটা 10 এর কম, তাহলে কত হলো? 4, এই 10 আর 0 থেকে 5 এ কত আছে? 4, তাহলে কত? 14 হয়েছে। তারপরটা কত আছে? 15 এর কম, তাই তো? তাহলে 15 এর কম কোনটা হবে? 15 এর কম, এই যে 15 এর কম মানে সবকটাই, তাহলে সব কত হবে? দেখ, এই তিনটা কত? 25 আর 4 এ 30, তাহলে 29 এর আগে যোগ করে কত? 14, তো তার সাথে যোগ করে দিলেই পেয়ে যাই, তাই না? লিখবো প্রথমে ওই ঘরটাই কর, তাহলে বুঝতে সুবিধা হবে। বেশি, তাহলে এখানে কার বেশি লিখবো বল? 5 এর বেশি লিখবো, 0 এর বেশি লিখবো, ছোটটার বেশি লিখবো, তাহলে 0 এর বেশি।
তারপর এটা 5-এর বেশি, 10-এর বেশি, 15-র বেশি, 20 বেশি, 25-এর বেশি। বেশি বলা হলো। এবার 0-র বেশি কোনটা কোনটা আছে বল? হুম, 0-র বেশি এখানে সবাই আছে। 0-র বেশি সবাই না। এবার যদি বলি যে 5-এর বেশি কে কে আছে, তাহলে 5-এর বেশি এখান থেকে শুরু করে নিচেরটা, তাহলে বারবার আমাদেরকে সব কটা যোগ করতে হবে, তাই না? এখন যদি বলি যে 10-এর বেশি কোনটা কোনটা, তাহলে 10-এর বেশি এরা সবাই, এরা সবাই, তাহলে এই সব কটা যোগ করতে হবে। ওর চেয়ে ভালো আমরা যদি উল্টো দিক থেকে করি, আগে বড়টার বেশি বের করি। 25-এর বেশি কোনটা আছে বল? 25-এর বেশি মানে এই সিরিজটা, তাহলে কত আছে 25-এর বেশি? তাহলে শুধু 5 হলো, তাই না? এবার যদি করি যে 20-র বেশি, তাহলে 20-র বেশি কি এটা আর এটাও, এটাও তো, তার মানে কি এটার সাথে এটা যোগ করছি, এটার সাথে এটা যোগ করছি, তাহলে কত হলো? 8 হলো। এইবার আমরা করব 15-র বেশি, 15-র বেশি, তাহলে 15-র বেশি থেকে এখান থেকে এই তিনটা যোগ না করে এই তিনটা যোগ যা হয় কত হচ্ছে দেখ, 16। আমি এটার সাথে এটা যোগ করছি, একই ব্যাপার, তাহলে এটা 16 হলো। তারপরে কত আছে 10-এর বেশি, তাহলে এটার সাথে এটা যোগ করে দিব, 31। মানে কি এই সবটা যোগ তো, তাহলে বারবার যোগ না করে একটার সাথে একটা যোগ করে দিচ্ছি। তারপরে এটার সাথে এটা 41, 45, এটা হলো কোনটা? এটা হলো ক্ষুদ্রতম, ও সরি এটা বড় লিখছি তো, বৃহত্তম ক্রমযৌগিক পরিসংখ্যা। এটাকে করব সূচক শ্রেণী, সূচক শ্রেণী। এই চারটাই আমাদের লাগবে, হলো। একসাথে এবার দেখিয়ে দিই আমি পুরোটাই, তারপরে করবি তোরা। এটা এই অবধি ছক করলাম। এর পরের কাজ কি? এখানে তো কোনো সূত্র নেই, এর পরের কাজটা কি আমরা কিভাবে করব? এর পরের কাজ হচ্ছে, এখানে ছোট জায়গাতে করছি, ভালো করে দেখবি, তারপরে গ্রাফটা আমি পরে বলছি। এই গ্রাফের ছক করলাম আমরা। উপরে কি হবে? উপরে এক্স, হ্যালো। এই যে সিরিজ যেটা আছে, এই সিরিজটা এদিকে বসবে, এক্স এর দিকে। তাহলে এক্স এর দিকে যদি বসাই, তাহলে কি কি আছে এখান থেকে? 0, 5, 10, 15, 20, 25, এই তো। এর থেকে বড় বড় সংখ্যা আসতে পারে, বড় সংখ্যা আসলে এরকম এটাকে এরকম করে দেওয়া হয়, মানে হচ্ছে যে একদম টেনে ছোট করে দিলাম। বা যদি এখানে 0 থেকে শুরু আছে, পরের অঙ্কতে দেখাচ্ছি, তাহলে এটা ধরে নিলাম 5, 10, 15, 20, 25 হলো। এবার এইটার সাথে পাশেরটাকে মিলাবি, ঠিক আছে? তাহলে দেখ 0-র সাথে কত আছে? 45, তাহলে 0-র সঙ্গে ধর 45টা এখানে, 0 45 হয়ে গেল। 5-এর সঙ্গে কত আছে? 41, তাহলে এটা 5, 41টা কোথায় হবে? নিশ্চয়ই এর থেকে একটু কম হবে, তাহলে এটা 41 হলো। হ্যাঁ, গ্রাফ পেপারে গুনে গুনে করবো, আমরা এখন আইডিয়া মতো করছি। তারপরে 10-এর সাথে কত আছে? 31, এটা করলাম 41, তাহলে 10, তাই না? এটা 10, তার মানে আরো বেশি নিচে হয়ে যাবে, একটু বেশি নিচে হয়ে যাবে, হলো। তারপরটা কত আছে? এই 10-এর সামনে হবে রে। তারপরে 15-র সাথে 16, তাহলে আরো নিচে নামবে নাকি? তাহলে এগুলো দেখুন যা। তারপরে 20-এর সাথে 8, আর একটু নিচে। তারপরে 25-এর সঙ্গে 5, এটা হলো, হলো। এইবার এটা পরপর দুটা বিন্দু যুক্ত করতে হবে। এর সাথে এটা করলাম, একই লাইনে আসবে না, না টেরা টেরা আসবে, সবটা সমান লাইনে আসবে না। গ্রাফে এরকম হবে, ধর এরকম হলো, এরকম হলো,
এরকম গেল, এরকম আসতে পারে, এরকম করে দেখ একই লাইন। এই ছবি আঁকাটাই হচ্ছে ওজাইভ, এই ছবিটার নামই হচ্ছে ওজাইভ। হ্যালো, ঠিক আছে, করতে পারবি 100 থেকে 120 200 অবধি। বারো 14 8 6 10, 12 14 8 6 10। এই অঙ্কটাতে আমাদেরকে দুটোই বের করতে হবে, ক্ষুদ্রতম বৃহত্তম দুটোই। সর্বপ্রথমে যেটা একটাতেই আমরা যোগ করে দিব। প্রথমে সূচক শ্রেণী, সূচক শ্রেণী তাহলে ক্ষুদ্র বের করতে কম লিখবো, তাই তো? তাহলে প্রথমটাতে কম লিখবো 120 এর, তারপর 140 এর কম, 160 এর কম, 180 এর কম, 200 এর কম। হয়ে গেল। এবার এখানেই করে দিব কি, ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার তোরা বলবি। তাহলে ক্ষুদ্রতম করছি, তাই তো? তাহলে কোনটা হবে? কম বালাটা বের করছি তো। তাহলে কম বালাটা বের করলে কি সবচেয়ে কম যেটা আছে সেটা থেকেই শুরু করব। তাহলে কম মানে কি উপরে, তাহলে প্রথমটা কত? 12। তারপর এটার সাথে এটা যোগ, তাহলে কত হবে? 26, তাই তো? 26 এর সাথে 8 যোগ, তাহলে কত হলো? 34। 34 এর সঙ্গে 6 40, তারপরটা 50। তাহলে ক্ষুদ্রতম হয়ে গেল। যদি একটাই বলতো তাহলে এই পর্যন্ত করতাম, আর একটা বলেছে তাহলে এটাও এর পাশেই করে দিব। তাহলে আবার কি বের করতে হবে? সূচক শ্রেণী, বৃহত্তম ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এবার সূচক শ্রেণীতে কি করব? কোনটা করব? যদি বেশি করতে হয় তাহলে কার বেশি লিখব? 100 এর বেশি। কোনটা কেন লিখবি এখনই দেখে নে। তারপর এটা 120 এর বেশি, 140। এবার দেখ, এই জায়গাতে যেহেতু দুটা জিনিস শিখে গেছিস, সন্দেহ একটা তৈরি হতে পারে যে এবার শুরুটা উপর থেকে করব না নিচে থেকে করব। ধর ভুলে গেলাম, শোন, ধরে নে যে ভুলে গেলাম, কারণ দুটা শিখেছি তো। এবার এটাতে নিচে থেকে না উপর থেকে ভুলে গেলাম। এবার দেখ আমি 100 বেশি করছি, তুই এখানে ভাব যে 100 বেশি কোনটা কোনটা হবে? সবটাই হবে। তো নিচে গুলো একদম সবকটাই হবে। তাহলে এখানে সবচেয়ে বেশি হবে, এদের সবকটা যোগ করে এখানে আসবে বেশি, 50 আসবে। যখনই বেশি যোগ করতে হচ্ছে তখন আমরা নিচের দিক থেকে চলে আসবো। যদি এটার ক্ষেত্রে ভাবি যে আমরা কোনটা করব, উপর থেকে করব না নিচে থেকে করব। এবার তুই এখান থেকে 120 কম, 120 কম কোনটা আছে? এইটা ছোটটা, তার মানে শুরুটা এখান থেকেই করা উচিত। এখন যদি কেউ বলে যে না নিচে থেকে করবো, দেখ 200 কম, 200 কম কোনটা হলো? সবাই হচ্ছে তো, 200 কম তো সবাই আছে। 100 থেকে শুরু 200 পর্যন্ত, তার মানে কি 200 কম তো সবাই আছে। তার মানে এটা নিচে থেকে শুরু করলে অসুবিধা হয়ে যাবে, তাই না? এরকম ভেবে করবো। তাহলে 100 বেশি যখন করছি সবটা হয়ে যাচ্ছে, তাহলে নিচে থেকে করছি। নিচে থেকে মানে কি, এবার আমরা করব 100
এর বেশি 180-র বেশি এটা কোনটা আছে? এই সরি, এখান থেকে 180-র বেশি 10, তাহলে এটা হয়ে গেল 10। নিবেদিতা চুপচাপ থাকবি। তারপর এটা কি হবে? এটার সঙ্গে এটা যোগ 16, 16-র সঙ্গে 8 যোগ 24, 24-এর সঙ্গে 38, 38-এর সঙ্গে 12, 50 হয়ে গেল। তাহলে দুটো ছক আমাদের কমপ্লিট হলো, এই যে। এবার দেখ গ্রাফটা একই জায়গায়, এবার নিচে করছি। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে ও। জিরো বলবি না, এটা হচ্ছে ও, ও ফর অরিজিন, অরিজিন মানে হচ্ছে মূলবিন্দু। এবার দেখ এই যে ডিজিট গুলো আছে শ্রেণীটা, এটা সব সময় এক্স অক্ষে হবে। তাহলে কত থেকে শুরু, কত অবধি আছে? 100 থেকে 200 পর্যন্ত আছে। এখানে 120 থেকে 200 বা 100 থেকে 180, তার মানে এদিকে 200 পর্যন্ত ঘর লাগবে। হলো। আরেকটা জিনিস লক্ষ্য কর, 100-র আগের ঘরগুলো কোনো কাজ আছে? এবার এই যে 100 আগে নাই বলে আমি বাম দিকেটা নিলাম, নিচে ওটা নিলাম না, এটা হয়ে গেল। এবার এক কমে কোনো কিছু আছে কি? তাহলে 100 পর্যন্ত ঘরে তো আমার দরকারই নাই। আর গ্রাফ পেপারে 100 ঘরে করবে, মোটামুটি ব্রেঞ্চে চলে যাবে, পেপারে আর থাকবে না। তাহলে কি হয়, এই জায়গাটাকে একটু মানে এটাকে টেনে অনেকটা টানলাম, হ্যাঁ টেনে 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 টেনে, হ্যাঁ টানলাম তো ভাঁজ হয়ে গেল। মানে ব্যাপারটা বুঝা গেল? এখান থেকে তো আমি আর 100 লিখতে পারি না, এইটাকে দেখালাম যে এর ভিতরে 99 পর্যন্ত ঢুকে আছে, এরপর যেটা করব সেটা শুরু। তাহলে এখান থেকে এবার শুরুটা এখানে 100 করে দিলাম। আর কত করে বেশি বেশি আছে? 20 করে। তাহলে 120, 10 ঘর পর পর এরকম করে দিলাম, 140, 160, তো উপরের দিকে ম্যাক্সিমাম ঘর কত লাগবে বল, কে পারবি? না, এদিকে যেমন ম্যাক্সিমাম কত দূর অবধি গেল? 200 অবধি গেল। উপরের দিকে কত ম্যাক্সিমাম কত আছে? 50 আছে, তাই না? তাহলে ওদিকে 50 পর্যন্ত লাগবে। আর সবচেয়ে ছোট কত আছে? 12। এখানে সবচেয়ে ছোট কত? 10। তাহলে এখান থেকে আমরা 10 পেয়ে যেতে পারি, তাহলে উপর থেকে দরকার নাই। এটা হয়ে গেল 10, 20, 30, হ্যাঁ 40, হ্যাঁ 50। না 5 করে ঘর করব, তাহলে এখন যদি এখানে এখন 50 থেকে শুরু হতো, তাহলে এটাকেও নামিয়ে দিতাম টেনে।